এলাকার সব জাহেলিয়াত পালাতে বাধ্য হয়। তরুণরা যখন দাঁড়িয়ে যায়, তরুণরা যখন প্রতিবাদ করে, এলাকার সব শয়তানি বন্ধ হয়ে যায়। আমি বলবো এই মাহফিল করে দায়িত্ব শেষ নয়। এই মাহফিলে আমরা বছর একবার করব মাহফিল, ঠিক আছে, আমরা দলবদ্ধ হব, সবাইকে শোনাবো, ঠিক আছে। এই মাহফিলের প্রভাব বিস্তার আগামী বছরের মাহফিলের আগের দিন পর্যন্ত সমাজে চলতে হবে, ঠিক কিনা? মাহফিলের পথ ধরেছি, আর কখনো গান বাজনার পথ ধরব না। রাসূলের আদর্শ ধরেছি, আর কখনো শয়তানি আদর্শে পা বাড়াবো না, পড়ে ইনশাআল্লাহ। আর আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাবো, আমরা যেভাবে রাসূলের পথ, মাহফিলের পথ, কোরআনের পথ ধরেছি, ঠিক সেভাবে এলাকার সবাইকে সেই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি দাওয়াত পৌঁছালে তারা পাল্টা আক্রমণ করতে চায়, তারা শয়তানেরটা প্রতিষ্ঠিত করতে চায়, আর আমরা আল্লাহর রাসূলেরটা প্রতিষ্ঠিত করতে চাই, লড়াই চলছিল, লড়াই চলবে, জোরে বলে ঠিক কিনা? এই লড়াইয়ে জিতবে বিশ্বনবীর উম্মত এবং বিশ্বনবীর সৈনিকেরা, ঠিক কিনা বলেন? ফেরাউন মুসা লড়াই চলছিল, মুসা আলাইহিস সালাম জিতেছে, বিজয় হয়েছে। নমরুদ ইব্রাহিম লড়াই চলছিল, ইব্রাহিম বিজয় হয়েছে। আমার নবী এবং উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেল লড়াই চলছিল, আমার নবী বিজয় হয়েছে। আজকেও বাতিলরা এবং হকপন্থীরা লড়াই চলবে, বাতিলরা নাস্তানাবুদ হবে, বিশ্বনবীর উম্মতরা বিজয়ী হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। আমার ভাইদেরকে আজকের এই মাহফিলে যারা এসেছেন, ভাইদের দাওয়াতে আমার প্রিয় সভাপতি সাহেব, আজকের প্রিয় শ্রদ্ধাভাজন, গেলে লাইটের ব্যবস্থা আছে না নেই? লাইট যদি আপনার না থাকে অন্ধকারে, আপনি যদি বাহাদুরি করে চলার চেষ্টা করেন, তাহলে হয়তো নালাই পড়বেন, না হলে খাল বিলে পড়বেন, ঠিক কিনা? আর হাত পা ভাঙ্গা আপনার চালাকি আপনি নিজেই টের পাবেন, ঠিক কিনা? দুনিয়ার অন্ধকারে চলতে গেলে লাইটের দরকার আছে, ঠিক না? কবরের অন্ধকার, হাসরের অন্ধকার, জাহান্নামের অন্ধকার দূর করতে হলে, দুনিয়ার জাহেলিয়াত দূর করতে হলে, দুনিয়ার কারেন্টের টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে এগুলো দূর করা যাবে না। এটার জন্য একটা লাইট আছে, সেই লাইটের নাম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা? এই লাইট দিয়ে আমার ঘর আলোকিত করব, আমার জীবন আলোকিত করব, আমার সমাজ আলোকিত করব, আমার রাষ্ট্র আলোকিত করব, আমার কবর পরজগৎ আলোকিত করব, জোরে কোন ঠিক কিনা? এটি আমাদের বুঝতে হবে। এজন্য আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করলাম, কেন জানেন নাকি? যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, যুলমাত থেকে নূরের দিকে নিয়ে আসতে পারেন, জাহেলিয়াত থেকে ইসলামের পথে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের দিকে যেন নিয়ে আসতে পারেন। এই জন্য বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন কে? আমার ভাইয়ের, এটা এমন একটি কিতাব, আজকে প্রতিটি এলাকায় এলাকায় মাহফিল হওয়ার কারণে অনেক অন্ধকার, অনেক শয়তানি বন্ধ হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? গান বাজনা বন্ধ হচ্ছে নাকি বাড়ছে? বন্ধ হচ্ছে, ঠিক কিনা? বিজয় মেলা কমছে নাকি বাড়ছে? কমছে, ঠিক কিনা? শয়তানি ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রকাশ্যে যে সমস্ত শয়তানি চলতো, কোরআনের মাহফিলের কারণে আস্তে আস্তে সব চলে যাচ্ছে। এজন্য এই কোরআনের মাহফিল ধরে রাখা দরকার, আছে না নাই? কোরআনের মাহফিল হওয়ার কারণে এলাকাতে একটা আনন্দের বন্যা যেমন বয়ে যায়। অনেকের মেয়ে বিয়ে দিলে মেয়ে পর্যন্ত চলে আসে মাহফিলের বাজা দিয়ে, ঠিক কিনা? মাহফিলের কথা বলে মেয়ে বেড়াতে চলে আসে, আনন্দ হয়ে যায়। দুনিয়াতে যেমন আনন্দ, এই কোরআনের পক্ষে থাকার কারণে কিয়ামতের দিনও আনন্দ দান করবেন কে?
তার কারণ হলো যে কোরআনের পথে থেকে আমরা আনন্দ করলাম, বেশ লাগালাম, আমরা মেহমান দাওয়াত দিলাম, খাবার করলাম, সুন্দর প্যান্ডেল করলাম, আল্লাহর কসম সবাই বলে গেলেও এই কোরআন আপনারে কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ বলে। তার কারণ হলো আল্লাহ রাসূল বললেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কিয়ামতের দিন কোরআন এবং রমজান মাসের রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা কোরআন এবং রমজান মাসের রোজার সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের জন্য পকেট থেকে টাকা দিয়েছেন, এই কোরআনের মাহফিলের জন্য ঘাম ঝরালেন, এই কোরআনের জন্য কয়েক ঘন্টা ঘুম কম গেলেন, এই কোরআনের জন্য আপনার আলোচনা বন্ধ করে বসে গেলেন, মাথা নত করলেন, কোরআন কথা শুনলেন। আল্লাহর কসম কোরআন জীবন যেমন পাল্টাবে আপনার পরকালের চিত্র পাল্টে দেবে, ঠিক কি না? এজন্য এখনো যারা আসছে না তাদেরকে আসার তৌফিক দান করুন। তবে আমার আলোচনার মতো যা দরকার হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। কারণ কলা গাছের টুনি হাজার হাজার নলাইব, সেগুন গাছের টুনি হোক গা যথেষ্ট, ঠিক কিনা? কলা গাছ মার্কা আছে না নাই? মুসলমান দাবি করে নামাজ ইসলাম মানে সমাজ ইসলাম মানতে চাই না, ঠিক কিনা বলে? নামাজ ইসলাম মানে বিচার ইসলাম মানতে চাই না, নামাজ ইসলাম মানে আপনি সাউন্ডের ইকো কমান, আওয়াজ ঠিক থাকবে। জি আওয়াজ মাশাআল্লাহ পারফেক্ট, আল্লাহ মাইকম্যানকে কবুল করুক। জি ইকো কমবে, আওয়াজ থাকবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, চমৎকার আওয়াজ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যারা নামাজ ইসলাম মানে সমাজে মানে না, নামাজে মানে রাষ্ট্রে মানে না, নামাজে মানে বিচারে মানে না, বলেন এরা মিথ্যা মুসলমানিত্বের দাবি নিয়ে আছে, জোরে কোন ঠিক না? আর আল্লাহর রাসূলের ভাষায় এরাই হলো মুনাফিক, এরাই হলো কি? আর মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। কার কথা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আমার ভাইরা, এজন্য আমি বলছি এই কোরআন আপনাকে ভুলবে না। অতএব এই কোরআন এক জায়গায় নয়, এই কোরআন সব জায়গায় মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর বর্ণনা এই কোরআনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? অতএব আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আল্লাহ তো কখনো মিথ্যা বলে না, তার পক্ষে এটা যায় না। আল্লাহ বলেছেন এই কোরআন সব জায়গায় মানতে হবে। সমাজে যেমন নামাজও তেমন, বিচারও তেমন, রাষ্ট্রও তেমন এই কোরআন আমরা মানতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে মসজিদে যেমন আমরা রেখেছি, এই কোরআনকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেতে চাইলে আমাদের যত সংগ্রাম, যত ত্যাগ তিতিক্ষা, যত ঘাম, যত রক্ত দিতে হবে আমরা রাজি আছি, তারপরও পিছপাও হব না, জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক।